আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি শুরুতে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ আমার ওই মুহূর্তে লাইট চলে যায়, মানে বিদ্যুৎ চলে যায়, যার ফলে আর ওই ক্লাস কন্টিনিউ করা সম্ভব হয়নি। যাই হোক, সেখানে আমরা যেটা দেখতেছিলাম সেটা হলো আংশিক ভগ্নাংশ নির্ণয়। এই যে এটা ম্যাথ, কি আংশিক ভগ্নাংশ নির্ণয় কিভাবে করতে পারি আমরা সেটা শিখি। তো আমাদের শুরুতে যেটা করতে হবে, এটাকে হরে যেরকম ছিল হর ওই রকমই রাখলাম। উপরেরটা কী করবো, উপরেরটা সেমই রাখবো, ইকুয়াল। এই দিকে যে আমরা ধরবো, কি ধরবো, উপরে এটা ধরে নিলাম, প্লাস একটা গেছে, বাকি আছে কোনটা, এই শুধু আংশিক ভগ্নাংশে এই জিনিসটা যে করতে পারবে, সে আংশিক ভগ্নাংশে একদম নিমিষেই করতে পারবে। নেক্সটে এবার আমরা কোন লাইনটা করব, সেটা হলো, এবার আমরা যেটা করব সেটা হলো এই নিচের অংশটুকু বাদ, শুধু লবকে নেব। লব কি আছে, এটা। এবার এই দিকে যে অংশটা আছে, এটাকে এবার আর গুণন করব। কি গুণন, আর গুণন। কিভাবে, এই এর লব এর হর, এর লব এর হর, তাহলে কিভাবে, এ এক্স মাইনাস 2 প্লাস বি এক্স মাইনাস 1, বুঝছো, এই দিক দিয়ে এই দিক দিয়ে। আচ্ছা, আমরা এখান থেকে মূলত এ আর বির মানে বাড়ি করব। এটা মনে করো সমীকরণ দাও 2, একটা সমীকরণ 1 পাইছি, একটা 2 পাইলাম। এবার আমরা যে কাজটা করব, সেটি দেখো, এক্স এখানে, এক্স এখানে, এক্স এখানে, এক্স অন্তত এক্সের মান দরকার, নাহলে তো আমরা এ বির মান বের করতে পারবো না। পারবো। এবার এক্সের কোনটা মান ধরবো, ঠিক আছে। এই যে প্রথমে যে অংশটা, এক্স ইকুয়াল 1 হলে এক্স কি আকার আছে, এক্স মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কি 1। এক্স ইকুয়াল 1 হলে 5x মাইনাস 7 এ এক্স মাইনাস 2 বি এক্স মাইনাস 1। এবার এক্সের মান, এই এক্স এখানে এখানে বসাই দেব, 5 ইন্টু 1 মাইনাস 7 এ 1 মাইনাস 2 প্লাস বি 1 মাইনাস 1, 5 মাইনাস 7 ইকুয়াল এ মাইনাস 1 প্লাস 0। কেন 0, 1 থেকে একবার দিলে কি থাকে, 0, 0-এর সঙ্গে দ্বিগুণ করলে ওটা 0ই হয়। এখান থেকে আমরা কি পেলাম, মাইনাস 2 মাইনাস এ, এটা আসলো। তাহলে এ
এ ইকুয়াল টু, এর মান কত পাইলাম 2, ঠিক আছে, এর মান কত হয়েছে, এর মান পেলাম 2। ঠিক সেমভাবে আমরা, বুঝতেছো তো, মিশিয়ে দেবো কিন্তু এভাবেই আমরা কি করব এবার, এই যে এক্স এক্স ইকুয়াল এক্স মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কত 2, এক্সের মান 2 বসিয়ে এইরকম একটা মান বের করো, তখন আমরা ওখানে কী পাবো, বি এর মান পাবো। এ আর বি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, আমাদের খেলা শেষ। তাহলে এক্স ইকুয়াল 2 ধরে মানটা বের করি, এক্স ইকুয়াল 2 হলে, এক্স ইকুয়াল কি 2 হলে 5x minus 7 equal a x minus 2 plus b x minus 1, 5x minus 7, x এর জায়গায় 2, a 2 minus 2 plus b 2 minus 1, 5 দুগুণা 10 minus 7, এই যে 2 থেকে 2 বাদ কি থাকে 0, 0 হলে 0 প্লাস 2 থেকে 1 বাদ মানে 1, b 10 থেকে 7 বাদ দিলে কত থাকে 3, b ইকুয়াল 3। আমরা কি কি পেলাম, a ইকুয়াল পেলাম 2, b ইকুয়াল পেলাম 3। তাহলে দেখছো, বুঝতেছো কীভাবে করলাম, ওই আগের নিয়ম সেম, আগে যেরকম করে করলাম, পরেরটাও বি ওইরকম করে বের করলাম। এবার দেখো এক্স ইকুয়াল টু, সরি, এ ইকুয়াল টু ও বি ইকুয়াল 3 এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং কি সমীকরণে বসাই। তো আমরা যেটা বলতেছিলাম 1 নং সমীকরণে বসাই, তো বসাই 5x minus 7 x minus 1 x minus 2 ইকুয়াল, কি লেখা যায়, কি লিখবে জানো, যে a x minus 1 প্লাস x minus 2 b, তাহলে কি লেখা যায়, এর মান কত পেলাম 2, x minus 1 প্লাস, এটা কি অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা থেকে আবার এটাতে যাওয়া যায়, এটা থেকে কনভার্ট হয়ে এটা থেকে এটাতে আসা যায়, বুঝছো, এটার ভাঙ, মানে এই যে মানটা আছে, এই যে এটার মান, একে ভেঙে আমরা এই মানটা পাইলাম, এই মানটাকে ভেঙে এই মানটা পাইলাম, বুঝছো। আবার এইটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে আবার এটা পাবো, যে এই দুটা কমন নিবা, এটা কমন নিবা, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, দেখবা যে ক্যালকুলেশন করে এটা আসছে।
তো এটা তো গেল এইরকম যে উপরে শুধু একটা রাশির মান দেওয়ার মতো রাশির মান আছে। এবার যদি লব এবং হরে এইরকম কোনো মান থাকে, আলাদা আলাদা মান, তখন কি করব? ঠিক আছে, x minus 1 x minus 5 x minus 2 x minus 4 এই যে একটা মান দেয়া আছে, এটার আংশিক ভগ্নাংশ নিয়ে নেওয়া কথা। এখন আগেরটায় কি ছিল? এটা ছিল আগেরটা কি উপরে একটা মান ছিল, শুধু উপরে একটা কি ছিল, মান ছিল। কিন্তু এটাতে আবার কি আছে, লবেও যেরকম হরেও সেম, ডিভাইডেড আলাদা আলাদা মান। অবশ্যই এটার জন্য আলাদা কিছুই করতে হবে, এর আনার দরকার নেই। অত কঠিন কোশ্চেন একবারে যে ভাবতেছো যে হয়তো আলাদা আরো কঠিন, না। এই দেখো x minus 1 x minus 5 x minus 2 x minus 4, জাস্ট এটার ক্ষেত্রে একটাই করা লাগবে, সেটা হলো কি সামনে একটা 1 যোগ করতে হবে, জাস্ট এটাই, আর কিছু নাই। 1 যোগ করবা, x minus 2 a x minus 4 b, 1 নম্বর সমীকরণ শেষ। একটা 2 নম্বর সমীকরণ দেবো এবার, x minus 1 x minus 5 ইকুয়াল কি করলাম, ইকুয়াল করলাম এই দুইটা, x minus 2 x minus 4 প্লাস এই যে এবার আর গুণন a x minus 4 প্লাস b x minus 2, এটা হলো 2 নম্বর সমীকরণ। এটা কয় নাম্বার? 2 নম্বর সমীকরণ। তো এবার আমরা যেটা করবো ওই আগের মতো, x minus 2 equal 0 x equal 2 হলে x minus 1 x minus 5 x minus 2 x minus 4 a x minus 4 b x minus 2, এতে এই যে x এর মান 2 এটা বসাই দাও। এই সমীকরণটায় x এর মান কত, 2 বসাই দাও। 2 minus 1 2 minus 5 2 minus 2 2 minus 4 plus a 2 minus 4 plus b 2 minus 2, এসে 2 minus 1 এ হলো 1, 2 থেকে -5, তার মানে কি -3 ইকুয়াল 0, 0 সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই 0, প্লাস 2 মাইনাস, তার মানে মাইনাস টয়েস a b 2 2 0 মানে 0, -3
ইকুয়াল মাইনাস 2a, তাহলে a মাইনাস a ইকুয়াল 3/2। এর মান পাইছে, এর মান কিন্তু পাইলাম। এবার আমাদের দরকার কি বি এর মান। ওই সেম আগের ভাবেই এক্স ইকুয়াল এবার 4 ধরে এই ক্যালকুলেশন করবো, খেলা শেষ। বুঝছো? দেখো x ইকুয়াল x মাইনাস 4 ইকুয়াল 0, x ইকুয়াল 4 হলে 4 মাইনাস, আরে এখানে ও 5 না, 4 মাইনাস 1, 4 মাইনাস 5 ইকুয়াল 4 মাইনাস 2, 4 মাইনাস 4 প্লাস a, 4 মাইনাস 4 প্লাস b, 4 মাইনাস 2। এবার দেখো 4 থেকে একবার দিলে কত থাকে? 3। 4 থেকে মাইনাস 5 বিয়োগ, তাহলে 4 থেকে 5 বিয়োগ করলে কত? -1 ইকুয়াল 4 থেকে বাদ দিলে 2 গুণন 4 বাদ দিলে 0 প্লাস 4 বাদ দিলে 0 প্লাস b, 4 থেকে 2 বাদ দিলে 2 -3 ইকুয়াল 2b। তাহলে বি এর মান কি পেতেছি? বি ইকুয়াল -3/2। আমরা এ পাইলাম কত? 3/2, বি পাইলাম -3/2। এ পাইছি কত? 3/2, বি কত পাইলাম? -3/2। তাহলে এই যে এই সমীকরণটায় বসাই, মিশে দেখো a ইকুয়াল 3/2 ও b ইকুয়াল -3/2 এক নং সমীকরণে বসে। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? এইটা x minus 1, x minus 5, x minus 2, x minus 4 equal 1 plus a divided by x minus 2 plus b divided by x minus 4। এটা তো বসাই 1 প্লাস এর মান কত? 3/2, 3/2 x minus 2 plus -3/2 x minus 4 অ্যান্সার। বুঝছো? এটাকে আবার এভাবে লেখা যায়, কীভাবে? 1 প্লাস 3 2x minus 2 মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস 3 2x minus 4। তুমি এটা অ্যান্সার দিতে পারো অথবা এটা, যে কোনো একটা দিলে হয়ে যাবে। বুঝছো? এখন আর কি আমরা যেটা করব সেটা হলো
যদি যদি এইগুলোর একটার উপরে স্কোয়ার থাকতো তাহলে কি হইতো? এটা কেস নম্বর 2 গেল। আগে একটা 1 করাইছি, এটা হলো 2। তো যদি নিচে একটা স্কোয়ার হয় তাহলে আমরা কি করতে পারি? নিচে বারটা কি স্কোয়ার। এখন আমরা কি করব? অবশ্যই কিছু করার আছে, নাহলে তো যখন ম্যাথ দিয়েছে অবশ্যই করারও কোনো নিয়ম অবশ্যই আছে। তাহলে করার যে নিয়মটা সেটা হলো ইকুয়াল। যেটা আমরা ধরতে যখন যাব, জাস্ট সমস্যাগুলো তখনই ধরার পরে কোনো সমস্যা মনে হয় না। এই যে ধরবো কি ধরবো সেটাই সমস্যা। আচ্ছা, x - 1 প্লাস 3 হবে। কারণ কি? x - 1 উপর কি স্কোয়ার। স্কোয়ার মানে কি 3টা। স্কোয়ার মানে কি, সরি 2টা। ঘর হবে কটা? 3টা। তো কটা হবে? 3টা। x - 1, শুধু x - 1-এর জন্য একটা। কটা? একটা। x - 1-এর জন্য যেহেতু একটা, x - 1 এর উপরে স্কোয়ার, এর জন্য একটা। এর জন্য কটা? এর জন্য একটা। আর x - 2 এর নিজে একটা। a b c। এবার 3টা মান বার করতে হবে, জাস্ট এটাই, আর কিছু না। তো যেটা কি আমরা করবো সেটা হলো এখান থেকে পরের লাইনটা আসি, এক্স এ এ এ ইকুয়াল এ ইকুয়াল কোনটা লেখা যায়? কোনটা লেখা যায়? x - 1 x - 2। অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ কেন? ভাই, যখন এটা নেব নিচে, তখন শুধু এটাই আসবে, শুধু একটা মান আসবে, কারণ এটা আর এটা সমান। দুইটা, একটা আমি নিয়ে নিছি আর একটা এখানে একটা থাকে, তার মানে এর সঙ্গে একটা গুণ এবং এর সঙ্গে এটা গুণ, প্লাস বি। বি এর সঙ্গে কোনটা? বি এর সঙ্গে আর গুণ, x - 2 প্লাস সি x - 1 এর উপর স্কোয়ার। বুঝছো? 2 প্রথমেরটায় 2টা গুণ, পরের গুলে একটা করে, সেটা হলো আর গুণনের মতো, আর গুণনের মতো, আর কিছু না। তো এবার আমাদের যা করণীয় সেটা হলো সেটা কি, x এর মান কত? x - 1 = 0, x = 1 হলে
এক্স ইকুয়াল কি 1 হলে এবার এই সমীকরণের মান নির্ণয় করব। এক্স ইকুয়াল 1 হলে এখানে এক্সের জায়গায় বসাই 1 ইকুয়াল a 1 মাইনাস 1 1 মাইনাস 2 প্লাস b 1 মাইনাস 2 প্লাস c 1 মাইনাস 1 এর উপর স্কোয়ার। এর মান হলো 1, এটা হলো 0, b হলো প্লাস b হলো মাইনাস 1 প্লাস c হলো 0। 1 থেকে 1 বাদ দিলে 0, 0 উপর স্কোয়ার করলে আমার 0 এর মাইনাস এখানে 1, এখানে হলো মাইনাস বি, অতএব বি ইকুয়াল মাইনাস 1, বির মান হলো মাইনাস 1, বুঝছো? বি এর মান যদি মাইনাস 1 হয় একটা পাইলাম। এবার এক্স ইকুয়াল এবার আমরা এক্স ইকুয়াল যদি 2 বসাই, এই যেটা এক্স ইকুয়াল 2 বসালে এক্স এর মান 2, এই এক্স 2, এ 2 মাইনাস 1 2 মাইনাস 2 প্লাস বি 2 মাইনাস 2 প্লাস সি 2 মাইনাস 1 স্কোয়ার, তার মানে 2 ইকুয়াল 0 প্লাস 0 প্লাস সি, অতএব সি ইকুয়াল 2। এবার আমরা কি কি পাইলাম? বি এর মান পাইলাম, বি পাইলাম মাইনাস 1, সি হলো 2। এখন প্রশ্ন হলো এ এর মান কত, নাকি এ এর মান নির্ণয় করো। আচ্ছা, তখন এর মান নির্ণয় করো। এবার এক্স যেহেতু এখানে কি আছে, এখানে কি আছে, এখানে আছে স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল 2 হলে বি হয়, এটা লিখতে হবে, বি হয় 0, বি হয় 0, তাই বি ইকুয়াল এ প্লাস সি, বি ইকুয়াল কি এ প্লাস সি, বি এর মান 0, এ প্লাস সি, এ আছে প্লাস আছে, এইদিকে যদি আনি হয়ে যাবে মাইনাস সি, এ ইকুয়াল, আচ্ছা সি এর মান কত 2, মাইনাস সি মানে মাইনাস 2, এর মান হলো মাইনাস 2। এর মান কি মাইনাস 2, মাইনাস 2 এবার এই যে বসাই দাও, এখানে কি পাইলাম মাইনাস 2 মাইনাস 1 2, এই যে অ্যান্সার, ওটা অ্যান্সার, বুঝছো? আশা করি তোমরা বুঝছো। আর এই অধ্যায়ে এরকম কিছু নাই, ইনশাল্লাহ তোমরা যদি এই উদাহরণগুলো করো, পাশাপাশি অনুশীলনী যে ম্যাথগুলো আছে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করবো যে তোমরা খুব ভালোভাবে এই অধ্যায় শেষ করতে পারবা ইনশাল্লাহ। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, বোর্ড কোশ্চেনে, তোমরা ট্রাই করবা এই অধ্যায়টা যাতে পুরো কমপ্লিটলি শেষ করার। তো আজ এখানেই, ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো অধ্যায় নিয়ে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।